যাকে আজ দল বদলুক আর বেঈমানদের দেখে রাগ হতে দেখছেন, আপনি কি জানেন ভারতীয় রাজনীতির ইতিহাসে তার চেয়ে বড় মাস্টার অফ ইউটার্ন আর কেউ নেই। হ্যাঁ, আজ আমি কোনো ছোটখাটো নেতার কথা বলছি না, কথা বলছি স্বয়ং মমতা ব্যানার্জিকে নিয়ে। রাজীব গান্ধী, অটল বিহারী বাজপেয়ী, সোনিয়া গান্ধী থেকে রাহুল গান্ধী, যারাই তাকে রাজনৈতিকভাবে সাহায্য করেছে, আর সময় আসতেই তিনি তাদের ঠিক কিভাবে ব্যবহার করে ছুঁড়ে ফেলেছেন। তাই চলুন একটু ফ্ল্যাশব্যাকে যাই। ডিসেম্বর 1984, ইন্দিরা গান্ধীর মৃত্যুর পর বাংলায় যখন এক লড়াকু ছাত্র নেত্রীকে কেউ চিনতই না, তখন রাজীব গান্ধী তার হাতে তুলে দেন যাদবপুরের টিকিট। হেভিওয়েট সোমনাথ চট্টোপাধ্যায়কে হারিয়ে দিল্লির দরবারে পাসপোর্ট পান মমতা। কিন্তু ক্ষমতার অলিন্দে পা রাখতেই খেলা যেন বদলে গেল। 22শে ডিসেম্বর 1997, রাজীব গান্ধীর মৃত্যুর পর কংগ্রেস যখন দুর্বল, মমতা ঠিক তখনই দল ভেঙে 1লা জানুয়ারি 1998 তৈরি করলো নিজের আলাদা দল তৃণমূল কংগ্রেস। যে হাত তাকে রাজনীতিতে জন্ম দিয়েছিল নিজের সাম্রাজ্য করতে, তিনি সবার আগে সেই হাতটাই কাটলেন। আর এরপর কংগ্রেস ছাড়ার পর টিকে থাকার জন্য দরকার ছিল একটা সেফ হাউস। 1999 সালের অক্টোবর মাসে মমতা ব্যানার্জি যোগ দিলেন মতাদর্শগতভাবে সম্পূর্ণ বিপরীত মেরুর একটা দল বিজেপি নেতৃত্বাধীন এনডিএ জোটে। অটল বিহারী বাজপেয়ী তাকে ভালোবেসে দেশের সব থেকে গুরুত্বপূর্ণ রেল মন্ত্রকের চাবি দিলেন, কিন্তু 2001 সালে তেলকা কাণ্ডের সামান্য আঁচ লাগতেই তিনি বাজপেয়ীর পিঠে কাদা ছুড়ে জোট ভাঙলেন। আবার যখন দেখলেন যে একা টিকে থাকা মুশকিল, 2004 সালের জানুয়ারিতে নিঃশব্দে ফিরে এসে কয়লা মন্ত্রক নিয়ে নিলেন। আর মে মাসে এনডিএ ভোট হারতেই ব্যাস চিরতরে বাজপেয়ীর সঙ্গ ত্যাগ। একেই বলে নিখুঁত ইউজ অ্যান্ড থ্রো। সাল 2009, কেন্দ্রের ইউপিএ জমানা আসতেই মমতা আবার পুরানো আবেগ ফিরিয়ে আনলেন সোনিয়া গান্ধীর কাছে। সোনিয়া গান্ধীও সব তিক্ততা ভুলে তাকে আবার রেলমন্ত্রী করলেন। 2011 সালে এই কংগ্রেসের হাত ধরেই বাংলায় 34 বছরের বাম দুর্গের পতন ঘটিয়ে মুখ্যমন্ত্রী হলেন মমতা। কিন্তু 2012 সালের 18ই সেপ্টেম্বর খুচরো বাণিজ্যে এফডিআই এর অজুহাত তুলে তিনি ইউপিএ সরকারের সমর্থন তুলে নিলেন। সরকারকে চরম সংকটে ফেলে শুধু ক্ষান্ত হননি, পরবর্তী এক দশকে বাংলার কংগ্রেসকে প্রায় শূন্যে নামিয়ে এনেছিলেন তিনি। আর এখনকার কথা ভাবছেন 2021 থেকে 2023-এর মধ্যে রাহুল গান্ধী যখন মোদির বিরুদ্ধে গোটা দেশের বিরোধী দলকে এক ছাতার তলায় আনার চেষ্টা করছেন, মমতা তখন রাহুলের পিঠেই ছুরি মারার ছক করছিলেন। 2021 সালের 24শে নভেম্বর মাঝরাতে মেঘালয়ে কংগ্রেসের 17 জন বিধায়কের